বিএম মোবাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয়াতে চলে গেছে, দীপাবলিও চলে গেছে, তবুও সেই শারদীয়া এবং দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজকের আমরা যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বিএম মোবাইল কেয়ার, একদম ঠিক। আর এই বিএম মোবাইল কেয়ারে যে শারদীয়ার অফার ছিল, সেই শারদীয়ার অফারে যে সমস্ত ব্যক্তিরা বা ক্রেতাগণরা তারা এই বিএম মোবাইল কেয়ার থেকে মোবাইল কিনেছিল, তাদের জন্য লাকি ড্র, সেই লাকি ড্রটা অনুষ্ঠিত হতে চলেছে আজকেরই সেই বিএম মোবাইল কেয়ার। আজকের যদি আপনাদের দেখাই এই বিএম মোবাইল কেয়ার, এই বিএম মোবাইল কেয়ারে পরিচালনা আজকে সেই লাকি ড্রটা, আকর্ষণীয় সেই উপহারগুলো, সেই পুরস্কারগুলো কী কী ছিল সেগুলো ছিল 32 ইঞ্চি স্মার্ট টিভি, সোনার সানিয়া মির্জা, টেবিল ফ্যান, প্রেসার কুকার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই মুহূর্তে যারা দেখছে তাদেরকে অবশ্যই বলবো এখনই আমাদের লাইভ শুরু হয়েছে এই বিএম মোবাইল কেয়ার। আর এই বিএম মোবাইল কেয়ারে আজকের সেই দিনটা, যে দিনটার জন্য এতদিন ক্রেতারা অপেক্ষায় ছিল, অর্থাৎ যারা এই মোবাইল কিনেছিল তারা খুব অপেক্ষায় ছিল যে কবে হবে সেই বিএম মোবাইল কেয়ারে লাকি ড্র, তাই না? যারা এতদিন সেই অপেক্ষায় ছিল, আজকে সেই লাকি ড্রটা জাস্ট আর 10টা মিনিট পরে আমরা এই অনুষ্ঠান শুরু করব। তো আপনারা দেখতে থাকুন, ধন্যবাদ। এই যে সোনার সানিয়া মির্জা হাতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি সোনার সানিয়া মির্জাকে চেষ্টা করে তুলে করেন, হতে পারে জানি না। যার ঘরে একটা স্মার্ট টিভি আছে 32 ইঞ্চি কিংবা 42 ইঞ্চি, হয়তো সেই পেয়ে যেতে পারে, আর হয়তো সেটা দরকার নেই, জানি না। আজকের ভাগ্যটা একটা অন্যতম ভাগ্য। করে নিচ্ছি, সেই সঙ্গে এসডিবি ইমামুল সর্দার, তাকেও আমরা বাজাজের পক্ষ থেকে রয়ে গিয়েছেন, তাকেও আমরা ফুল চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি। এবং মোবাইল কোম্পানির পক্ষ থেকে রয়ে গিয়েছে, ভিভো কোম্পানির পক্ষ থেকে রয়ে গিয়েছেন সৈকত সিংকে অনুরোধ করব উঠে দাঁড়ানোর জন্য। সৈকত সিংকে চন্দনের ফোঁটা এবং গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। তিনি ভিভো কোম্পানির পক্ষ থেকে রয়ে গিয়েছেন সৈকত সিং। টেকনো কোম্পানির পক্ষ থেকে রয়ে গিয়েছেন অভিজিৎ কুন্ডু মহাশয়কেও চন্দন এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এবং অপো কোম্পানির পক্ষে রয়ে গিয়েছে দিলীপ মাইতি মহাশয়, তাকেও চন্দনের ফোঁটা এবং ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যার উদ্যোগে আজকের এরকম একটি অনুষ্ঠান হচ্ছে, সেই ব্যক্তির পিতামাতা এখানে রয়ে গিয়েছেন। আমি বলবো যে আমরা মোবাইল কিনেছি এবং কোনো রকম উপহার ছোট পেয়েছি, সাথে সাথে পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। কিন্তু এই যে বিশেষ আজকের একটি উপহারের ব্যবস্থা এবং বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা, তাই বিএম মোবাইল কেয়ারের কর্ণধার তরুণ ঘোরামের নামে একটা জোরে হাততালি হয়ে যাক সকলে। তরুণদাকে ডেকে নেব, আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করবেন বিএম মোবাইল কেয়ারের কর্ণধার তরুণ ঘোরামির পিতামাতা আমাদের মধ্যে রয়ে গিয়েছেন। আমরা গর্বের সঙ্গে এটুকু, আনন্দের সঙ্গে এটুকু ভাবি যে এমন একটি অনুষ্ঠান, তার পিতামাতার গর্বের বিষয় যে মিলন মোড়ের বুকের উপরে একটি মোবাইল দোকান করেছেন, এরকম একটি অনুষ্ঠান তিনি শুভ কাজ সূচনা করতে চান তার পিতামাতার দিয়ে। তো তাই তার পিতামাতা এখানে রয়ে গিয়েছেন, তারা আজকের প্রদীপ প্রজ্বলনের আমাদের বিএম মোবাইল কেয়ারের কর্ণধার তরুণ ঘোরামির বাবা এবং মা আমাদের মধ্যে রয়ে গিয়েছেন, তাদের দিয়ে আমরা আজকের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান দিয়ে প্রদীপ প্রজ্বলন করব। তারপরে অনুষ্ঠান শুরু হবে, তারপরে আমাদের যথারীতি অনুষ্ঠানে যে আমরা সাজিয়েছি সেইভাবে আমরা অনুষ্ঠান করব। প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ কাজের সূচনা করবে। তাই সকলকে বলবো একটু জোরে করতালি দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকে এমন একটি কাজে চিন্তাধারা কিভাবে বা করলেন, সচরাচর আমরা এই অনুষ্ঠান করার জন্য আমরা সকলে তাকে ধন্যবাদ জানাবো। যেমন একটি চিন্তা ভাবনা তার মাথায় এসেছেন এবং তিনি এমন একটি অনুষ্ঠান করছেন। তাই আমরা
বিএম মোবাইল কেয়ারের কর্ণধার তরুণ ভরামির মতামত জেনে নেব। আমাদের সুজাউদ্দিন ভাই রয়ে গিয়েছে আমাদের ডায়াসের সামনে, একটু ডায়াসে আসার জন্য বলবো। নমস্কার। সবার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে সবাই আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আপনারা এই সাপোর্টটা দিয়েছেন বলে আজকের আমি এই জায়গাটা তৈরি করতে পেরেছি। এই যে জায়গাটা তৈরি করতে পেরেছি একমাত্র আপনাদের জন্য, আপনারা আমাকে এইভাবে সাপোর্ট দিয়েছেন বলে, নইলে আমি কোনোদিন এটা পারতাম না। তাই সবাইকে জানাবো যে অনেক অনেক ধন্যবাদ। এবারে যেটা কিরণদা বলছে যে আমার মাথায় এটা কিভাবে এলো, দেখুন এটা আপনাদের নিয়ে আমার একটা পরিবার, বিএম মোবাইল কেয়ার একটা পরিবার, একটা ফ্যামিলির মতো, যেখানে সেই ফ্যামিলির মধ্যে আপনারাও একটা সদস্য, প্রত্যেকে একটা একটা সদস্য। তো সারা বছর আপনাদের নিয়েই আমি আমার এই বিজনেসটা চালাই। তো এবারে দেখলাম যে একটা, যেমন আমরা কি করি সারা বছর খাটাখাটনির পরে ইচ্ছা হয় কোথাও বেড়াতে যায়, কিছু করা যাক, সেই রকম আমি চিন্তা ভাবনা করলাম সবাইকে নিয়ে তো বেড়াতে যাওয়ার বা করা সম্ভব নয়। তো আমি সবাই একটা মিলে আনন্দ বা একটা উৎসব, সেই উৎসবটাকে নিয়ে সবাইকে নিয়ে এই আনন্দটা যদি করতে পারি সবাই মনে হয় তাতে খুশি হবে। সেই কারণে আমি একটা ছোট্ট চিন্তা ভাবনা করলাম যে একটা এই পুজো বাঙালির একটা মানে বড় ধরনের একটা উৎসব। তো এই উৎসবে যারা আমার সাথে সামিল হয়েছে তাদেরকে নিয়ে, এবং আরও যারা আছে আমাকে সাপোর্ট করেন প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, সবাইকে সেইভাবে নিয়ে আমি যদি একটা অনুষ্ঠান করি সেখানে সবাই মিলে একটা আনন্দ পেলাম, এবং তার মধ্যে দিয়ে সবাইয়ের সঙ্গে আমি আমার আনন্দ বা আমার খুশিটা ভাগ করে নিতে চাই। তাই আমি এইরকমভাবে একটা চিন্তা ভাবনা করলাম। এছাড়া আগামী দিনে চাইবো আপনারা আমাকে এইভাবে সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, তাহলে আগামী দিনগুলোতেও চেষ্টা করব আরও বড় ধরনের কিছু আপনাদের জন্য এইরকম কিছু একটা ব্যবস্থা করতে, বা কোনো অফার, ভালো অফার দিতে। এইভাবে আপনারা আমি আশা রাখছি যে আপনারা আমার পাশে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন। নমস্কার। জোরে করে তালি হয়ে যাক। এটা কিন্তু খুব ভালো লাগছে। যদি লাকি ড্র করে ইউটিউবের মধ্যে ছেড়ে দেওয়া হতো যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনজন হয়েছে, তিনজনকে নিয়ে দীঘা কিংবা তিনজনকে নিয়ে পুরীতে বেড়াতে যাব, এত মানুষের এত সুন্দর আনন্দের পরিবেশটা কিন্তু থাকতো না। এই যে একটা লাকি ড্র হবে এত মানুষের সামনে, এবং সবাই জানবে যে কারা কারা ওই 25 জন লাকি ড্রয়ে উইনিং হলেন 116 জনের মধ্যে। এটা একটা নিঃসন্দেহে ভালো আইডিয়া। তরুণদা যেটা ভেবেছেন যে 2-3 জনকে নিয়ে ঘুরে বেড়ানোর থেকে এই ধরনের একটা প্রোগ্রাম করা নিঃসন্দেহে একটা খুবই ভালো চিন্তাধারা। সেই 116টি টোকন, আরে এই ইয়ের উপরে রাখো, ওর উপরে রেখে দাও। আমাদের যে 116টি যে টোকন সিল করা ছিল, সেই সিল করা টোকন আপনাদের সামনে সিল খোলা হচ্ছে, এবং সেই সিলের খোলার পরে প্যাকিং সিল, তারপরে আমরা এই জারের মধ্যে রেখে দেব, এবং রেখে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমরা প্রথম 20টি টোকন তুলব সান্ত্বনা পুরস্কারের জন্য। ভালো করে শুনবেন, কেউ যেন বলে বসবেন না যে এই প্রথম টোকন উঠেছে মানে আমার এলইডি টিভিটা পড়ে গিয়েছে। কিন্তু এলইডি টিভি বা প্রথম 5ম পুরস্কার 1 থেকে 5 নম্বর যে মূল পুরস্কার তার পর্বে আমরা যাচ্ছি না। আমরা প্রথমে যাচ্ছি সান্ত্বনা পুরস্কারের পর্বে। এই সান্ত্বনা পুরস্কারের পর্বে আমরা প্রথম যাব। ওখানে 116টি যে টোকন, সেই টোকন জারের মধ্যে আমরা রেখে দিলাম, পড়ে না যায়, কোনো একটা টোকন যেন না পড়ে যায়। আপনারা দেখা পাচ্ছেন, সবাই দেখা একদম ঘরে যেন না পড়ে যায়। সবাই দেখা পাচ্ছেন যে মোবাইলে আমরা যেভাবে পয়সা মারতাম, নাম্বার দেখার কোনো রকম সুযোগ নেই। খালি চোখে কোনোভাবে নাম্বার দেখা যাবে না। এইটা তোলার পরে ফ্ল্যাশ করলে, ফ্ল্যাশ করার পরে তারপরে আমরা ওখানে তারপরে আমরা জানবো এই জারের মধ্যে 116 জন
তাদের ছোট্ট করে বললে প্রাণভঙ্গুরা, কারণ সবাই তো ভাবছেন যে কে এলইডি টিভিটা পাবো আর কে সোনার ওই সানিয়া মির্জানা কি আছে সেটা পাবো। তো সকলের দেখে নেওয়া হবে 170 প্রথম সান্ত্বনা প্রাইজ পেলেন, তারপরে সান্ত্বনা প্রাইজের 246 তিন নম্বর 246 যাদের আছে একটু মিলিয়ে নেবেন 246 আমাদের
প্রান্ত পৌঁছে দিল। 235 এই 20 নম্বর টোকন আমাদের যে প্রথম সান্ত্বনা পুরস্কার আমরা বলেছিলাম, বারবার ঘোষণা করেছিলাম, প্রথম পঞ্চম পুরস্কার পর্যন্ত আমাদের বিশেষ পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কার 20টি, সেই 20টি সান্ত্বনা পুরস্কার এই শেষ হলো। এবারে আমরা টোকন তোলার জন্য দেখা যাক কার হাত দিয়ে কার ভাগ্য নির্ধারিত হয়। এই প্রথম পুরস্কার জানার পরে সবার একটু ইনফেকশন বা আকর্ষণ বা গুরুত্ব কমে যাবে, তাই বলবো একটা জোরে তাড়াতাড়ি হয়ে যাক ওটা জানার আগে। ওটা জানলে সবার একটু মন খারাপ হয়ে যাবে সবার, আর মন ভালো হবে একজনের, কারণ যিনি পাবেন তার তো মনটা ভালো হবে, আর যারা বঞ্চিত হবেন প্রত্যেকের মন খারাপ হয়ে যাবে। তো দেখা যাক ওটা কার জন্য আছে, কার ভাগ্যে আছে। আমাদের সুমনদা যে খাটা খেটে দিচ্ছেন, কার ভাগ্য ভাঙছেন আমি জানি না, আর কার ভাগ্য ভালো করছেন দেখা যাক। অনেক খাটাখাটি হয়েছে, এবারে দেখা যাক যে এই যে টোকনটি উঠলো সবাই জেনে নেন। এই পঞ্চম যে প্রাইজ, গুরুত্বপূর্ণ প্রাইজ, পঞ্চম প্রাইজে প্রথম এই যে টোকন ক্যাশ করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রাইজ 145। জানি না কার ভাগ্যে লেগে গিয়েছে 145, একটু নামটা থেকে বলে দাও, দেখা যাক। ঝর্ণা পাইকের নাম হাততালি হয়ে যাক। আমি জানি না ঝর্ণা পাইক এখানে আছে কি, মনে হচ্ছে ঝর্ণা পাইক নেই, কারণ ঝর্ণা পাইক থাকলে এইটা শোনার পর একটা চিৎকার করে উঠতে বা একটা জোরে করতালি দিত, তো বাড়িতে হয়তো খবর যাওয়ার পরে চিৎকার চেঁচামেচিটা হবে। ঝর্ণা পাইক তিনি প্রথম পুরস্কার লাভ করলেন। যদি ঝর্ণা পাইক এখানে না থেকে থাকে, তার পরিচিত কেউ যদি থেকে থাকেন একটু ফোন করে বলবেন, সবাই অন্তত যারা আছে ঝর্ণা পাইকের মুখটা দেখুক, যে এখানে না থেকেও ফার্স্ট পুরস্কার নেওয়া যায়। তো সেই জন্য বলবো ঝর্ণা যে আছে, ঝর্ণা পাইক যদি কারো পরিচিত হয় তিনি অবশ্যই করে ডেকে দেবেন, এবং তার নাম্বার হলো 145, তার নাম্বার 145, এবং তিনি প্রথম পুরস্কার লাভ করেছেন। শুভঙ্কর নিয়োগী ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইভ চলছে। অন্তত যদি কেউ পরিচিত হয় তাকে জানিয়ে দেন, দিলে তিনি একটুখানি বাড়িতে একটু আনন্দ উপভোগ করুন বা নাচানাচি করে চলে আসুন। প্রথম পুরস্কার নিলেন যিনি, তার নাম্বারও সবাই শুনলেন, নামও শুনলেন। এবারে আমাদের অডিয়েন্সদের মধ্যে একজন আসবেন দ্বিতীয় পুরস্কার তোলার জন্য। অডিয়েন্সদের মধ্যে এতগুলো আছে, একজন আসুন না। আসুন, চলে আসুন। ভালো করে ঘাটো, আগের খাটাটা দেখেছো তো? হ্যাঁ, সেইভাবে ঘাটো, ঘেটে একেবারে ঘ করে দাও। তারপরে দ্বিতীয়, এবারে যে টোকনটি উঠছে এটা কিন্তু দ্বিতীয় পুরস্কার পাবে। দ্বিতীয় পুরস্কারের জন্য টোকনটি নির্বাচিত হলো, টোকনটা ক্যাশ করার জন্য। দ্বিতীয় পুরস্কার যিনি পাচ্ছেন, আমি নাজমুলকে বলবো নামটা দেখার জন্য, যিনি দ্বিতীয় পুরস্কার পেলেন। 168 ফজিলা বিবি, আনন্দনগর। আনন্দনগর কোথা বলছে? হ্যাঁ, ও তাহলে আমাদের অঞ্চলের বাইরে চলে যাচ্ছে প্রথম প্রাইজটা, তাই তো? আচ্ছা, আর ওই যে প্রাইজ না পেলে মন খারাপ করলে তোমাকে বলছি দ্বিতীয় চলে এসো। হ্যাঁ, এসো এসো এসো, চলে এসো। অত তুমি চলে এসো, চলে এসো, ওর পিছনে চলে এসো, ওকে একসাথে চলে, তোমাকে একসাথে চলো, চলে এসো, চলে এসো। মন খারাপ হচ্ছে প্রাইজ না পেয়ে?
যদি মারামারি করে ফার্স্ট যে হবে তাকে যদি প্রথম পুরস্কার দেওয়া হতো তাহলে এতক্ষণ অন্তত 20-30 জন কি 50 জন হসপিটালে যেত, কিন্তু সেই সিস্টেম তো নেই। সিস্টেমে করতে হবে, কোনো ঝামেলা কোনো রকম গন্ডগোল না হয়, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠান সম্পন্ন হয়। হৈমন্তী মণ্ডল তুল্য দ্বিতীয় পুরস্কারের জন্য 213 213 213 তৃতীয় পুরস্কারের জন্য তৃতীয় টোকন হৈমন্তী তুল্য 213 213 213 নামটা দেখো 213 প্রণয় হালদার। প্রণয় হালদার যদি এখানে থাকেন তিনি আমাদের যে গুরুত্বপূর্ণ 5টি পুরস্কার তার মধ্যে তিনি তৃতীয় পুরস্কার পেলেন। প্রণয় হালদার, প্রণয় হালদার 213 প্রণয় হালদার। 3টি সম্পন্ন হলো, তাই তো? এবারে চতুর্থ পুরস্কার চলবে ববিতা বেরা। তো ববিতা বেরা চতুর্থ পুরস্কার চলবে, তার আগে কিন্তু ভালো করে ঘেটে নিতে হবে তোমাকে। দেখো যেন অঞ্চলের মধ্যে থাকে, আমাদের বাইরে না যায় সেমন ভাবে কাটতে হবে, ভালো করে কাটো। যারা পাচ্ছে না তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। যারা পাচ্ছে তো সংখ্যায় কম, আর যারা পাচ্ছে না সংখ্যায় বেশি তাদের জন্য হাততালি দিতে হবে। যারা পেয়েছে তাদের হাততালি দিয়ে কি হবে, তারা তো আমাদের দেবে না। আমার অঞ্চলের বাইরে প্রণয় হালদার চাবলা, চাবলা থেকে প্রণয় হালদার, সেও অপো মোবাইল কিনেছিলেন এবং সে 171 অপো মোবাইল কিনেছিলেন, বাড়ি চাবলা। তো চতুর্থ আর কারো অডিয়েন্স ছাড়া কেউ আসবেন। আমি অডিয়েন্সের মধ্যে থেকে যারা মোবাইল কিনেছেন, যারা অধীরা কিনেছে বসে আছেন, তাদের মধ্যে থেকে একজনকে ডাকবো এই অনুষ্ঠানের একদম সমাপ্তিতে। তো যারা বসে আছে তাদের মধ্যে কেউ একজন আসবেন। বাপ্পাদিত্য রায় দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘেরি। চতুর্থ হয়েছে বাপ্পাদিত্য রায় দক্ষিণ রায়পুর 3 নম্বর ঘড়ি। পঞ্চম পুরস্কার রান্নার সরঞ্জাম, আমাদের ছোট্ট সোনমণিটা কার বাড়ি পৌঁছে দেয় রান্নার সরঞ্জামটা। এ পর্যন্ত 4টি প্রাইজ উঠেছে, 2টি আমাদের অঞ্চলের বাইরে গিয়েছে এবং 2টি আমাদের অঞ্চলে আছে। একটি দক্ষিণ রায়পুর মধ্যে, এটি 3 নম্বর ঘড়ি, মানে দুটোই দক্ষিণ রায়পুরে, এবং একটি চাবলাতে গেল এবং একটি আরেকটি ওদিকে তো জায়গা বললে সেখানে গেল আনন্দনগর। একটি আনন্দনগর, একটি চাবলা, একটি দক্ষিণ রায়পুরের 3 নম্বর ঘেরি। এই মোট 4টি প্রাইজ হয়ে গেল। দেখা যাক পঞ্চম পুরস্কার 199 199, মানে ডবল সেঞ্চুরি করতে গিয়ে আজকে গিয়েছে। দেখা যাক 199 একেবারে 199 সব পূরণ করেনি। দেখা যাক তার ভাগ্য খুলেছে প্রেসার কুকারের জন্য। আনার হোসেন শেখ 199 টোকন নাম্বার আনার হোসেন শেখ। জয়কৃষ্ণ বৈদ্যর সান্ত্বনা পুরস্কারটি শম্পা বৈদ্য নিচ্ছেন, বুঝছি? আচ্ছা, আরিফ হোসেন পুরকাই সান্ত্বনা পুরস্কার। আরিফ হোসেন পুরকাই কোথায় বাড়ি? নীলেরহাট। আচ্ছা, যাই হোক, ওখান থেকে আমাদের এখানে মোবাইল নিতে ভালো হতে হয়। আচ্ছা, আপনার নাম কি বলুন? প্রীতিলতা পুরকাইতে প্রাইজ দিতে এলেন চিত্ত পুরকাই। আপনি কিছু বলবেন? যাই হোক, চিত্ত পুরকাই আচ্ছা দিগম্বরপুর অঞ্চলের দক্ষিণ দুর্গাপুরের বাসিন্দা উনি। তো আমাদের এমএলএ সাহেবের অঞ্চলের লোক। মোড়ে আমাদের নাজমুল বাবুর বুধের
লোক যাই হোক নাজিবুল বাবু স্টেজে আছে, একটা ঘড়ি অন্তত গিয়েছে বুথে। আর আমাদের যে ইউটিউবার শুভঙ্কর নিয়োগীর বাড়িতে ওখানেও একটা গিয়েছে, ভালো প্রাইজ। 140 আনোয়ার হোসেন মোল্লা, বাড়ি ভগবানপুর। আমাদের আনোয়ার হোসেন ভাই তিনিও একটি সান্ত্বনা পুরস্কার পেয়েছেন। আনোয়ার হোসেন, আনোয়ার ভাই কিছু বলবে? ভালো লাগছে বলো। ভালো লাগে, ঠিক আছে। খোলা তাহলে নয়ের বলি একটা প্রাইজ অন্তত গেল। আচ্ছা, পালান পাই 9 নম্বর গেরি, ও মোবাইল নিয়ে একটি সান্ত্বনা পুরস্কার পেয়েছে। ও সান্ত্বনা পুরস্কার তুলে দিচ্ছে রেজ্জাক কোয়াল। আর সান্ত্বনা পুরস্কারে যদি কেউ টোকন এখানে নিয়ে এসে থাকেন, অনুগ্রহ করে তিনি আসবেন। আর যদি না হয় পরে তরুণদার সাথে যোগাযোগ করলে ওখানে আমাদের যারা উইনার হয়েছে, তাদের যারা জয়লাভ করেছে, তাদের টোকন নাম্বার মিলিয়ে নিশ্চিতভাবে উনি প্রাইজ দিয়ে দেবেন। আচ্ছা, সুধা মন্ডল নেই, ওনার পরিবর্তে ওনার ভাইপো এসেছেন সুধা মন্ডলের প্রাইজটা নিয়ে যাওয়ার জন্য। পিঁপড়াখালীতে শান্তি একটি ঘড়ি গেল। এখানে আসবেন, নতুবা প্রথম পুরস্কার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমের যা যদি কেউ এখানে থেকে থাকেন, আনোয়ার হোসেনের ছেলের হাতে পঞ্চম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। যারা আছেন একটু হাততালি দিন। আনোয়ার হোসেন তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, পঞ্চম পুরস্কার তার দেওয়া হচ্ছে। বাপাদিত্য রায়ের বন্ধু, বাপাদিত্য রায় নিয়ে যেতে এসছে, সম্পর্কে তার বন্ধু হয়, চতুর্থ পুরস্কার নিয়ে যেতে এসছে। তাই অপর ডাইরেক্টর সাহেব তার হাতে, ডিস্ট্রিবিউটর সাহেব তার হাতে তুলে দিচ্ছেন। একটা করতালি হয়ে যাক সকলে। তো অপর জয় জয়গার হচ্ছে। 50-50 মোবাইলের টোকন ছিল শুনছিলাম, কিন্তু অপর তারা টিকেছে তাদের ভাগ্য। প্রথম পুরস্কার পেয়েছেন ঝর্ণা পাই। তিনি না আসতে পারার জন্য তিনি ভূতার হালদারের হাতে দিতে বললেন। প্রথম প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের অপর ডিস্ট্রিবিউটর সাহেব। আমাদের মধ্যে আছেন উদয়দীপ মহাপাত্র, তিনি আমাদের আমাদের যিনি প্রথম পুরস্কার পেয়েছেন, আমাদের উদয়দা প্রথম পুরস্কারটি তুলে দিচ্ছেন। যিনি প্রথম পুরস্কার পেয়েছেন একটা বিশেষ কারণে তিনি আসেন, তিনি তুলে দিতে বলেছেন, যার হাতে তার হাতে তুলে দেওয়া হচ্ছে। ঝর্ণা পাই পেয়েছেন 145 টোকন নাম্বার। প্রথম পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ঝর্ণা পাইকে। প্রথম পুরস্কার জোরে হাততালি হয়ে যান সকলে। দেয়া হয়ে গেল প্রথম পুরস্কার। তাকে আমাদের দাদা তুলে দিচ্ছেন প্রাইজটা। আমাদের বিএম মোবাইল কেয়ারের কর্ণধার যিনি রয়ে গেছেন তরুণ ঘরামি, তার মা এই প্রাইজটি তুলে দিয়েছেন। তৃতীয় প্রাইজটি একটি খৈতানের ফ্যান। যারা রয়েছেন একটা জোরে হাততালি হয়ে যাক। অল্প সংখ্যক মানুষ আমরা আছি, তো একটু জোরে মনলে অনেক জোরে শব্দ হবে।